ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ আল্লাহ একদিন ঘুমাইবার মন জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে ঘুম ঘুম করার মন ঘুমের লাগিয়া একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে আল্লাহর যত রাসূল ছিলেন এ দুনিয়া মাঝার আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন একে একে সব চলে গেলেন কবরের মাঝার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে শাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার শাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেল একে একে সব চলে গেল কবরের মাঝার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবার মন জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে নারে তাকবীর আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলেই পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ সময় অনেক হতে চলছে আমার পরও এখনো চারজন বক্তা চারজন উলামায়ে দ্বীন আপনাদের সামনে উপস্থিত আছেন আর একের পর এক ইনশাআল্লাহ ওনারা সময় হবে তা আসবেন তবে আমি আপনাদের সামনে আজকে কোরআন মাজিদের একটি সূরা তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি এই সূরা এবং হাদিসটাকে সামনে রেখে দু চারটা কথা বলবো তারপর ইনশাআল্লাহ আমি আমার এই রাস্তাটাকে লাইনটাকে অন্যদিকে আমি নিয়ে চলে যাব আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার আপনাদেরকে শোনার এবং তার প্রতি সকলে যেন আমল করার তৌফিক দেন কোন আল্লাহুম্মা আমিন ভাই আমার আজকে আমরা সকলেই যত নর নারী ছোট বড় এখানে এসেছি বাড়ি ঘর ছেড়ে আমাদের একটাই মনের আশা এটাই আছে না যে আল্লাহ তুমি কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত দিও নাকি বলেন আছে না এটা আশা সকলেরই
আমি গুনাহ করি তাও, জেনা করি তাও, চুরি করি তাও, ডাকাতি করি তাও, পৃথিবীর যে কোনো গুনাহ করি, কিন্তু মনে একটাই আশা যে আল্লাহ তুমি, বলেন আল্লাহ তুমি, আরো জোরে বলেন আল্লাহ তুমি জান্নাত দিও, এটা আশা রেখেছি। আর আল্লাহর কাছে দোয়াও করছি, কে জানি আল্লাহ কখন কার দোয়া কার আমিন কবুল করবেন। যে আল্লাহ আজকে আমরা বাড়ি ঘর নরম গরম বিছানাকে ত্যাগ করে আল্লাহ যত ছোট বড় নর নারী এই জালসাতে এসেছি, আল্লাহ তুমি আমাকে সহ সকলের জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তুমি কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসে জায়গা দিও, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, তবে আজকে আপনাদের সামনে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি খুতবার পরে, সেই সূরাটা আপনারা স্মরণে রেখেছেন কিনা এই জন্য আমি জিজ্ঞাসা করি, বলেন তো সূরাটার নাম কি? আজকে আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম কি? আরো জোরে বলেন সূরাটার নাম কি? আরো জোরে বলেন সূরাটার নাম কি? হ্যাঁ, এই সূরাটার নাম হলো সূরায়ে ইখলাস। মুসলমান অন্য কোনো সূরা জানুক বা না জানুক, কিন্তু কমপক্ষে বিয়ে করার জন্য দুটো সূরা মুখস্থ করবে, তার মধ্যে একটা এটা সূরা, নাকি? হ্যাঁ, মানে যখন ছেলেটা বড় হবে, নানি বলবে, মা বলবে, বোন বলবে, দাদি বলবে, আরে লিস্তি লাগা, কাল বাদ পরশু যে তোকে দেখতে আসবে না মরা, তুই যে দুয়া সূরা কিচ্ছু শিখলি না, যখন তোকে বলবে পড়ালেখা কিছু করেছো, তখন কি বলবি? তো এই ছেলেটা বিয়ে করার জন্য কোনো রকম হাত পাকে গুঁড়া করে ভেঙে কত কষ্ট করে দুটা সূরা পড়বে। দেখবেন কত ছেলেকে যখন দেখতে আসবে, দেখার টাইমে লোকেরা বলবে, যারা দেখতেছে, যে আরে বাবা তুমি পড়ালেখা করেছো না? তো হ্যাঁ করেছি, নিজের সমান করেছি। তখন বলবে যে আচ্ছা সূরাতুল ফাতিহাটা পড়ো তো। তুই এমনভাবে তোতার মতন করে মুখস্থ করে রেখেছে, ওকে বলবে সূরা ফাতিহা পড়তে, ও সূরা ফাতিহা শেষ করে কুল আল্লাহকে পড়ে থামবে। আছে না এরকম মানুষ? মানে ও জানে না যে কুল আল্লাহটা আলাদা সূরা, আরে ফাতিহাটা আলাদা সূরা। ওকে সূরা পড়তে বলবে, তখন মনে করছে যে দুটো সূরা মুখস্থ করেছি, একটানেতে মেরে দি এক্সপ্রেস গাড়ি, দুটো শেষ করবে। এ ভাই, এই সূরাটা তো আমাদের মুখস্থ আছে, কিন্তু এই সূরাটার ফজিলত কি আমরা হয়তো সকলে জানি না। জানি কি? যারা পড়ালেখা জানছেন তারা আলহামদুলিল্লাহ জানেন, কিন্তু কত ভাই জানেন না। এ ভাই, জালসা শুনতে এসেছেন, একটা দামি জিনিস নিয়ে যান, এই সমস্ত কথা আপনি 1 লাখ টাকা দিয়ার করেও আপনি খরিদ করে পাবেন না। আজকে জালসাতে এসেছেন, নিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমল করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য কিয়ামতের দিন একবারে খুব বড় জান্নাতের ভিতরে ঘর তৈরি করে দিবেন। বলবেন হাজি মাওলানা, তাহলে জান্নাত যখন নিতে এসেছি, তো জান্নাত যাওয়াটা কি একবারে সহজ? জি, জান্নাত যাওয়া একবারে সহজ, একবারে সহজ। কেমন করে জান্নাত যেতে হবে? 2-4টা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো করতে হবে, তার সাথে সাথে কিছু আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন, যে আমলগুলো তুমি যদি করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন।